নমস্কার, আমি বিপ্র আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলুন দেখে নিই আগে একটি ভিডিও, তারপরে বিস্তারিত আলোচনায় আসব। আমরা এসেছি এসআইআর এর উপরে প্রতিবাদ করতে এবং আবাস যোজনার যে সমস্ত যে কাজ বন্ধ দিয়েছে তার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে আমরা ইলেকশন কমিশনার চাই না বাংলায় ইলেকশনের কমিশনার চাই না। দেখলেন, এরা এমন একটি জাতি, বর্বর, অসভ্য, যে এরা সঠিক কাজ কোনো সময় করতে পারে না। সারা পৃথিবীতে এরা শুধুমাত্র ব্যবহার হতে জানে। তাই আজ পশ্চিমবঙ্গে যখন এসআইআরের ফাইনাল রাউন্ডের কাজ চলছে, শুনানি চলছে, সেই শুনানি যাতে না হয়, তৃণমূলের ইচ্ছা মতো অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি ভোটারদেরকে যাতে ভোটার লিস্টে রাখা যায়, তার জন্য ষড়যন্ত্র করে তারা এই শুনানি বরবাদ করতে চাইছে, যাতে শুনানি না হয়। আর এই শুনানি বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন হাতা খুন্তি নিয়ে মহিলাদেরকে সামনের সারিতে রাখতে, পেছন থেকে সহযোগিতা করতে। সেই পরিকল্পনা মাফিক মহিলাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে যাতে এসআইআরের শুনানি না হয়। তারা কিছুই জানে না, এসআইআরের শুনানি বন্ধ করতে চাইছে, তারা তার জন্য বিক্ষোভ করছে। এমনকি ইলেকশন কমিশনের প্রতিনিধিদেরকে বাধা দিচ্ছে। সেই বাধা তারা বাস্তব কিছু জানে না, কিন্তু বাধা দিতে চলে এসছে। এখানে এসে নির্বাচন কমিশনের আধিকারিককে ধরে তারা কেন্দ্র সরকারের বিভিন্ন টাকা নাকি বাকি রয়েছে সেগুলো জন্য দেওয়ার জন্য বলছে। এমনকি আইএএস মোরগ্গানকে বাধা পর্যন্ত দিয়েছে। এই বাধা সত্ত্বেও নির্বাচন কমিশনের আধিকারিক মোরগ্গান তিনি কি বলছেন দেখুন। তিনি কিন্তু তার কাজ থেকে বিরত হবেন না, তিনি কাজটা সম্পূর্ণ চালিয়ে যাবেন, সে কথাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন। চলুন নির্বাচন কমিশনের প্রতিনিধি কি বলছেন আমরা শুনে নেই। আপনার কাজে কি কোনো ব্যাহত হচ্ছে? আপনি যে কাজটা করতে এসেছিলেন সেই কাজটা কি বন্ধ হয়ে যাচ্ছে? আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই। আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে यार? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। শুনলেন, এদিকে চুঁচুড়ার অশিক্ষিত মূর্খ বিধায়ক, যার চরিত্র নিয়ে প্রশ্ন রয়েছে, নারী ঘটিত বিভিন্ন প্রশ্ন সামনে রয়েছে এবং মূর্খামির পরিচয় তিনি বারবার দিয়েছেন, আবারও তিনি সেই একই কাজ করছেন। চুঁচুড়াতে তিনি 3টে বিধানসভার এসআইআরের শুনানি বন্ধ করে দিয়েছেন। গতকাল বন্ধ করে দিয়েছিলেন, আজও আবার ফের তিনি এই শুনানির কাজে বাধা দিয়েছেন এবং শুনানি বন্ধ করে দিয়েছেন। আমরা পুলিশকে দেখি বিভিন্ন সময়ে নিরপরাধ মানুষকে পুলিশের কাজে বাধা দেওয়ার নামে তাদেরকে অ্যারেস্ট করে, কিন্তু সরকারি কাজে এবং কেন্দ্র সরকারের একটা নিরাপত্তা চিহ্ন যেখানে জড়িত রয়েছে, প্রশ্ন যেখানে জড়িত রয়েছে, সেরকম একটি কাজে বাধা সৃষ্টি করছেন বারবার এই তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার। তিনি কেন এখনও গ্রেপ্তার হননি? নির্বাচন কমিশন যদি এখনও এই অসিত মজুমদারকে গ্রেপ্তার না করে, তাহলে তার ফল তাদেরকে ভোগ করতেই হবে এবং এই এসআইআর প্রক্রিয়া তাহলে সঠিকভাবে কখনোই এই পশ্চিমবঙ্গে সম্ভব নয়। নির্বাচন কমিশন ভুলে গেছে যে এটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের অন্য কোনো রাজ্য নয়। এখানে সব কিছু সম্ভব। দুর্নীতি নামে সব কিছু, ভুয়ো ভোটারের নাম তোলা থেকে শুরু করে ভুয়ো আধার কার্ড, সর্বক্ষেত্রে দুর্নীতি করা সম্ভব এবং এরা সর্বক্ষেত্রে পারদর্শী এমন একটি রাজনৈতিক দল যারা চুরি করতে ওস্তাদ।
তাই এই চুরি ঠেকাতে হলে এবং এসআইআর প্রক্রিয়াকে সঠিকভাবে কার্যকর করতে হলে নির্বাচন কমিশনকে সঠিক এবং কড়া পদক্ষেপ নিতে হবে। এই অসিত মজুমদারের মতো নেতাদেরকে জেলে না ভরতে পারলে এই এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে কখনোই সম্ভব হবে না। চলুন আমরা দেখে নিই অসিত মজুমদার তিনি কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে। আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন এই হিয়ারিং প্রক্রিয়া আপনাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র। যারা 2002-এ ভোট দিয়েছেন তাদেরও হিয়ারিং এ ডাকা হয়েছে। যারা সরকারি কর্মচারী তাদেরও হিয়ারিং এ ডাকা হয়েছে। যারা ভারতবর্ষের নাগরিক তাদেরও হিয়ারিং এ ডাকা হয়েছে। নির্বাচন কমিশনের এগুলো জমিদারি চলছে। এই জমিদারি আপনারা মানবেন কি মানবেন না? এই হিয়ারিং চলবে? আপনারা কি বলছেন? কি বলছেন? হিয়ারিং করবেন না এখন? দয়া করে হিয়ারিং করবেন না। আমাদের বিএলও 2রা থাকবে। বিএলএ 2 না থাকলে কোনো হিয়ারিং হবে না। হিয়ারিং কি বন্ধ থাকছে? ভিডিও বলছে নির্বাচন কমিশনের যা আইন আছে, নির্বাচন কমিশন বলছে বিএলএ 2 থাকবে না। আমি বললাম একটা লিখিত দিন, উনি লিখিত দেবে না, তাহলে কিসের হিয়ারিং? এই হিয়ারিং একটা জঘন্য ব্যবস্থা। ভোটার লিস্ট থেকে মানুষের নাম বাদ দেওয়া ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমরা করতে দেব না। এই হিয়ারিং মানছি না, মানবো না। এই হিয়ারিং মানছি না, মানবো না, চলে যাব। কিন্তু নির্বাচন কমিশন বলছে যে শুনানিতে বিএলএ 2 থাকবে না, এটা বলছে। এটা আইনটা বলে দিক না, ও তো জমিদার নয়। ভারতবর্ষের সংবিধান, নির্বাচন কমিশনের সংবিধান, অর্ডারটা দিয়ে দিক, মিটে গেল। অর্ডার দেবে না কেন? এসছেন শুনানির জন্য, তারা তো ফিরে যাবেন না? তাদের সঙ্গেই তো আমরা কথা, তারা চায় না। আপনারা দেখলেন তো, আমাদের লিখে দিক যে বিএলএ 2 থাকবে না, চলে যাবো। কে নির্দেশ দিয়েছেন আপনাদের যে বিএলএ 2 এখানে থাকবেন বলে? এটা তো সর্বক্ষেত্রে আইন। আমি যখন ক্যারিয়ার হয়েছিলাম তখন ভোট কেন্দ্রে আমার এজেন্ট ছিল। তাহলে এখানে কেন এজেন্ট থাকবে না? দলের এজেন্ট নির্বাচন কমিশনের স্বীকৃত, সেই এজেন্ট কেন থাকবে না? সর্বদলীয় বৈঠকে তো সিদ্ধান্ত হয়েছিল বিএলএ 2 থাকবে না। বন্ধ বন্ধ। সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে বিএলএ 2 থাকবে না। শুনুন, বিএলএ 2 থাকতে হবে। আমাদের সিদ্ধান্ত, বিএলএ 2 যদি না থাকে তাহলে এই হিয়ারিং একটা ফার্স্ট, একটা হাস্যকর ব্যাপার। কিন্তু সর্বদলীয় বৈঠকে আপনাদের প্রতিনিধিত্ব ছিল তো, আপনাদেরও। আমরা বিএলএ 2 কে থাকতে না দিলে হিয়ারিং চলবে না। কিন্তু সর্বদলীয় বৈঠকে আপনাদের প্রতিনিধি উপস্থিত ছিল। সর্বদলীয় বৈঠকে কি হয়েছে আমি ছিলাম না, বলতে পারবো না। কিন্তু আমাদের সিদ্ধান্ত, আমাদের রিপ্রেজেন্টেটিভ কিন্তু আপনাদের প্রতিনিধি ছিল তো। তাই বন্ধ করে দিলাম তো। দাদা কালকের পর আজকে চলেন তো দাদা, চরম অসন্তোষ। লিখে দিই যে বিএলএ 2 থাকবে না, আমরা ছেড়ে দেবো। লিখে না দিলে এই হিয়ারিং ফার্স্ট।